একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক না বেটি? এ বন্ধুরে, নির্দিষ্ট সময়ের পরে দ্বিতীয় ফুৎকার হবে। নির্দিষ্ট সময়ের সময়কাল কতটুকু হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীর হাদিসের মধ্যে বর্ণনা। আমার নবী বলেন, উম্মতেরা রে, প্রথম ফুৎকার দ্বিতীয় ফুৎকার থেকে সময়ের ব্যবধান হবে কম পক্ষে 40,000 বছর। কয় হাজার বছর? 40,000 বছর। সময়টা কম নাকি বেশি? আরো জোরে কোন না, কম নাকি বেশি? এই জন্য বাবা একটু গভীর মনোযোগ কুমিল্লাবাসী, আমার নবী কয় যে কিয়ামতের পরে আবার একটা দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে 40 বছর পরে। একটু বুঝে নেন, মনোযোগ দেন। 40টা বছর যেই ব্যক্তিটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই ব্যক্তিটাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? যে লোকটা সবার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তাকেও 40,000 বছর কোথায় থাকতে হবে? কবরে। তাহলে আজকে যারা মারা যাইতেছে তারা কত বছর থাকবে? নূহ নবীর জামানায় যারা মারা গেছিল তারা কত বছর কবরে থাকবে? নবী আদম সফিউল্লাহর জামানায় যারা কবরে চলে গেছে তারা কত হাজার বছর কবরে থাকবে? হিসাব আছে। কিন্তু বাবারে, কবর প্রত্যেকটা দিন আপনার আমার সামনে এসে ডাকে, মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, আমি কবর হলাম অন্ধকার ঘর, সাবধান সাবধান। এই কবরের মধ্যে আসার আগে আগে রে আমি কবরের সামানা জোগান করে আসো। এ বন্ধুরে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শেষ যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটার যদি বদ আমল হয়, বদ আমলের জন্য কবরে থাকবে 40 বছর, সুখে থাকবে নাকি দুঃখে থাকবে? আরো জোরে কোন না, সুখে নাকি দুঃখে? দুঃখে। কারণ কবর যদি কেউ, কবরের গাঠে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে তার কবরে কোনো সুখ। হিসাব করেন, যে মানুষটার আমল নামার মধ্যে নেক নাই, বদি, শুধু বদি, ওই ব্যক্তিটা 40,000 বছর কবরে থাকবে, কবরের আযাবের মধ্যে। ঠিক না বেটি? এই জন্য বাবা আমার আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা যখন আসবে বান্দাদেরকে কবরের মধ্যে সওয়াল জবাব করবে, কি করবে না? মার রাব্বুকা, মান দীনুকা, ও মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন আপনার আমার সকলের কবরের মধ্যে হবে। বান্দা যদি উত্তর দিতে পারে, আহলান সাহলান মারহাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা নেককার বান্দা, এই বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাই দাও। সুবহানাল্লাহ। তার পরনের মধ্যে জান্নাতের পোশাক তুমি পরিধান করে দাও। সুবহানাল্লাহ। তার কবরটাকে জান্নাতের সঙ্গে একটা সুরঙ্গ করে দাও, যেন সে জান্নাতের নাজনে আবদ কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে পারে। আল্লাহু আকবার। কিন্তু বাবা, ভাগ্যে যদি না থাকে, নসিব যদি খারাপ হয়, আপনার আমার দুনিয়ার জিন্দেগি যদি খারাপ হয়, আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে যদি নেক আমল নিয়ে যাইতে না পারি, বদ আমল তো যাবে। ঠিক না বেটি? হয়তো নেক আমল না হয় বদ আমল, যে কোনো একটা তো যাবে। আল্লাহ না করুক, নেক আমল যদি না নিয়ে যাইতে পারি রে, বদ আমল নিয়ে যখন কবরের মধ্যে যাব, ওই বদ আমলের পাওয়ারে আপনি আমি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা
ফেরেশতা শুনো, কাযাবা আলাল আবিদি, আমার বান্দা মিথ্যা উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিতে পারে নাই। অতএব এই বান্দার জন্য আজকে শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি? কি শাস্তি? আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা বিছানা বিছাই দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দাও, যেন জাহান্নামের আগুন তারে পরে তছনছ কইরা দিতে পারে। আচ্ছা, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে কি আমরা চিরকাল থাকতে পারবো? দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। শুধু দুনিয়া থেকে আমরা কেন, আমরা যে দুনিয়া 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 করে পাগল পারা হয়ে গেছি। এই দুনিয়াও একদিন থাকবে, ঠিক না বেটি? দুনিয়া থাকবে। এ বন্ধুরে, দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি, দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নয় বন্ধু। আপনি আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। দুনিয়া শেষ হয়ে যাবে, আমি আপনিও শেষ হয়ে যাব। আমার আপনার মরণ হবে, এই দুনিয়ারও মরণ হবে। আমার আপনার যখন মরণ হবে, নাম হবে মৃত্যু। আর দুনিয়ার যখন মরণ হবে, নাম হবে কিয়ামত। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাবা, এই দুনিয়া থাকবে না, আমরা থাকবো না। দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যেতে হবে। এ বন্ধু, দুনিয়ার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন যত হায়াত দিয়েছেন, এই হায়াতে জিন্দেগির মধ্যে আপনার আমার জন্য কবরের অন্ধকার ঘরের সামানা আপনার আমার জোগাড় করতে হবে, ঠিক না বেটি? কবর প্রত্যেকটা দিন আপনার আমার সামনে আইসা দাঁড়াইয়া ডাকে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর সাথী হারা ঘর, আমি কবর বাতি হারা ঘর। আমি অন্ধকার কবরের মধ্যে যদি আলোর প্রদীপ জ্বালাইতে চাও, দুনিয়ার জমিন থেকে আমল করে আসো, নেক আমল নিয়ে আসো। নেক আমল যদি নিয়ে আসতে পারো, ওই নেক আমলের মাধ্যমে আমি কবরের মধ্যে আলোর প্রদীপ জ্বলবে, আমি কবরের মধ্যে তুমি সাথে পাইবা, আমি কবরের মধ্যে তুমি বিছানা পাইবা। এ দুনিয়ার মানুষ শুনো, আমি কবরের মধ্যে যদি বদ আমল নিয়ে আসো রে, এই বদ আমল তোমার কবরটারে জাহান্নামের টুকরা বানাই দেবে। এই জন্য বাবা বলি রে, মরার পরে কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা, দুনিয়ায় যতদিন থাকবো, আপনাকে আমাকে দুনিয়াতে থাকাকালীন ইবাদত করতে হবে। মরার পরে ইবাদত করার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে পাঠাইতেছেন, আমাদের মরণ হইতেছে, ঠিক না বেটি? এমন একটা দিন আসবে রে, যেই দিন গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কেউ দুনিয়ার জমিনে থাকবে না, আপনার আমার মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করবে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য, প্রথম ফুৎকার দেবে, দুনিয়ার সকল কিছু তছনছ হয়ে যাবে, ভাঙচুর হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, মাটির তলে সকল কিছু চলে যাবে। নাকি থাকতে পারবো? হ্যাঁ, কথা বলেন, থাকতে পারবো? থাকার জায়গা নয় বাবা। আমার আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, ইসরাফিল, ও ইসরাফিল, দুনিয়ার সমস্ত মানুষগুলার জান কবজ করো। দুনিয়ার সমস্ত মানুষগুলার জান কবজ হবে, আজরাইল কবজ করবে। তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। তুমি সিংহার মধ্যে ফুৎকার দিলে দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হবে? ভূমিকম্প। আমাদের জীবনে আমরা ভূমিকম্প দেখছি কি দেখছি না?
এই ভূমিকম্প সেই ভূমিকম্প এক নাকি? আমার রব্বুল আলামিন বলে, বান্দারা শুনো শুনো, দুনিয়ার জমিনে তোমাদের জীবন দশায় তোমরা হয়তো ভূমিকম্প পাইছো, কিন্তু ওই ভূমিকম্পের তীব্রতা খুবই কম। আর যেই দিন কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাফিলকে অর্ডার করব সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। ও আমার বান্দারা শুনো রে, ওই কঠিন মুসিবতের সময় ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, আকাশটা ভাঙচুর হইয়া ধূলিসাৎ হইয়া টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে ধসে পড়বে। বন্ধু, জমিনের মাটিগুলা পাউডার হয়ে যাবে, দুনিয়ার পাহাড় গুলা তোলার নেই, উঠতে থাকবে। ওই দিনটা কঠিন নাকি সহজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আমার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো রে, ওই কঠিন মুসিবতের সময় যখন ভূমিকম্প হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা দিশেহারা, পাখির নেই দিশেহারা হয়ে যাবে। সমস্ত মানুষগুলা বাড়িঘর ছেড়ে দিয়ে খোলা ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এমন একটা কঠিন সময় চলে আসবে, গর্ভধারিণী মা, বাচ্চার বয়স হবে 6 মাস, 7 মাস, 8 মাস, এখনো ভূমিষ্ঠ করার সময় হয় নাই। মহিলা, গর্ভধারণী মহিলারা ভয়ে যখন ভূমিকম্পে তারা দৌড়াইতে থাকবে, এমন বেহুশের মতো দৌড়াইবে, দৌড়ের মধ্যে 6 মাসের বাচ্চা কালাশ হয়ে যাবে, মা টের পাবে না। পিছনের দিকে বাচ্চার দিকে তাকাইবার মতো সময় তার হবে না। দিনটা কঠিন নাকি সহজ? অনেক কঠিন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইদাস সামাউন শাক্কাত। এমনি ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওই কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত আকাশটা ভেঙ্গে চুরমার হয়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে ধসে পড়বে। এ দুনিয়ার মানুষ শুনো, যেদিন ওই ভূমিকম্প হবে, ইসরাফিল যখন ফুৎকার দিবে রে, ওই দুনিয়ার জমিনে একটা সুতাও বাকি থাকবে না, সকল কিছু দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে জমিনের তলদেশের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। কোনো কিছু বাকি আপনি আমি থাকবো দূরের কথা, দুনিয়ায় তো থাকবে। সামান্য একটা সুতা, এই সুতাটাও দুনিয়ার জমিনের উপরে থাকবে না, সকল কিছু জমিনের তলদেশে চলে যাবে। তারপরে নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার যখন ঘোষণা করবে আরো একটা ফুৎকার দেওয়ার জন্য, দ্বিতীয় ফুৎকার। বলতে পারেন, হুজুর দ্বিতীয় ফুৎকারের কি প্রয়োজন? প্রথম ফুৎকারেই তো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলেন, প্রথম ফুৎকারে দুনিয়া কিয়ামত, দ্বিতীয় ফুৎকারে যারা কবরবাসী হয়েছে কিয়ামত। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী, মুসলমান, যত মানুষ, যত প্রাণী, যত কিছু দুনিয়ার মাটির নিচে কবরস্থ হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা সকল কিছুকে আবার হাসরের ময়দানে উত্তোলন করবে। কোথায় উত্তোলন করবে? হাসরের ময়দানে। প্রথম ফুৎকার হবে, দুনিয়ার মানুষগুলা দুনিয়া থেকে চলে যাবে। এ বন্ধুরে, নির্দিষ্ট সময়ের পরে দ্বিতীয় ফুৎকার হবে। নির্দিষ্ট সময়ের সময়কাল কতটুকু হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীর হাদিসের মধ্যে বর্ণনা। আমার নবী বলেন, উম্মতেরা রে, প্রথম ফুৎকার দ্বিতীয় ফুৎকার থেকে সময়ের ব্যবধান হবে কম পক্ষে 40,000 বছর। কয় হাজার বছর?
40,000 বছর। সময়টা কম নাকি বেশি? আরো জোরে কোন না, কম নাকি বেশি? এই জন্য বাবা একটু গভীর মনোযোগ কুমিল্লাবাসী, আমার নবী কয় যে কিয়ামতের পরে আবার একটা দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে 40 বছর পরে। একটু বুঝে নেন, মনোযোগ দেন। 40টা বছর যেই ব্যক্তিটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই ব্যক্তিটাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? যে লোকটা সবার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তাকেও 40,000 বছর কোথায় থাকতে হবে? কবরে। তাহলে আজকে যারা মারা যাইতেছে তারা কত বছর থাকবে? নূহ নবীর জামানায় যারা মারা গেছিল তারা কত বছর কবরে থাকবে? নবী আদম সফিউল্লাহর জামানায় যারা কবরে চলে গেছে তারা কত হাজার বছর কবরে থাকবে? হিসাব আছে। কিন্তু বাবারে, কবর প্রত্যেকটা দিন আপনার আমার সামনে এসে ডাকে, মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, আমি কবর হলাম অন্ধকার ঘর, সাবধান সাবধান। এই কবরের মধ্যে আসার আগে আগে রে আমি কবরের সামানা জোগান করে আসো। এ বন্ধুরে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শেষ যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটার যদি বদ আমল হয়, বদ আমলের জন্য কবরে থাকবে 40 বছর, সুখে থাকবে নাকি দুঃখে থাকবে? আরো জোরে কোন না, সুখে নাকি দুঃখে? দুঃখে। কারণ কবর যদি কেউ, কবরের গাঠে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার কবরে কোনো সুখ। হিসাব করেন, যে মানুষটার আমল নামার মধ্যে নেক নাই, বদি, শুধু বদি, ওই ব্যক্তিটা 40,000 বছর কবরে থাকবে কবরের আযাবের মধ্যে। ঠিক না বেটি? এই জন্য বাবা আমার আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা যখন আসবে বান্দাদেরকে কবরের মধ্যে সওয়াল জবাব করবে, কি করবে না? মার রাব্বুকা, মান দীনুকা, ও মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন আপনার আমার সকলের কবরের মধ্যে হবে। বান্দা যদি উত্তর দিতে পারে, আহলান সাহলান মারহাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা নেককার বান্দা, এই বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। তার পরনের মধ্যে জান্নাতের পোশাক তুমি পরিধান করে দাও। সুবহানাল্লাহ। তার কবরটাকে জান্নাতের সঙ্গে একটা সুরঙ্গ করে দাও, যেন সে জান্নাতের নাজনে আবদ কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে পারে। আল্লাহু আকবার। কিন্তু বাবা, ভাগ্যে যদি না থাকে, নসিব যদি খারাপ হয়, আপনার আমার দুনিয়ার জিন্দেগি যদি খারাপ হয়, আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে যদি নেক আমল নিয়ে যাইতে না পারি, বদ আমল তো যাবে। ঠিক না বেটি? হয়তো নেক আমল না হয় বদ আমল, যে কোনো একটা তো যাবে। আল্লাহ না করুক, নেক আমল যদি না নিয়ে যাইতে পারি রে, বদ আমল নিয়ে যখন কবরের মধ্যে যাব, ওই বদ আমলের পাওয়ারে আপনি আমি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা শুনো, কাযাবা আলাল আবিদি, আমার বান্দা মিথ্যা উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিতে পারে নাই। অতএব এই বান্দার জন্য আজকে শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি? কি শাস্তি? আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা বিছানা বিছাই দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দাও, যেন জাহান্নামের আগুন তারে পরে তছনছ কইরা দিতে পারে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক না বেটি? এই জন্য বাবা দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে কামাই করতে হবে। হযরতে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো যিন্নুরাইন, দুই নূরের অধিকারী, কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইজন কন্যা সন্তান উসমানের কাছে বিবাহ দিয়েছে। সাহাবী উসমান, উনার ওজন কম নাকি বেশি? অনেক বেশি। কিন্তু বাবা হাদিসের মধ্যে আসে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন হেঁটে হেঁটে যায়, হযরতে উসমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, এমন ভাবে কাঁদে তার চোখের পানি দাড়ি গুলা ভিজে যায়। সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহর নবীর সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর মধ্যে আপনি উসমান হলেন অন্যতম। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা আপনার কাছে জানতে চাই আপনি কেন কবর দেখলে কান্নাকাটি করেন? আমার নবীর সাহাবী উসমান ডাক দিয়া কই, নবীর সাহাবীরা শুনো, আমি কেন কবর দেখলে কান্না করি শুনো রে। এই কবর হলো মানুষের প্রথম গাঠি। এই কবরের মধ্যে যারা সুন্দরভাবে সঠিকভাবে কবরের জিন্দেগি পার করতে পারবে, কবরের সওয়াল জবাব দিতে পারবে, কবর হবে জান্নাতের বাগান, আর বাকি জীবন সে আরাম আয়াসে কাটাইবে। এই আমার নবীর সাহাবীরা শুনো, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে, কবরটা হবে তাদের জন্য জাহান্নামের টুকরা। এই কবর থেকে আযাব শুরু হবে, তারা অনন্তকাল হিসাব ছাড়া তারা জাহান্নামের মধ্যে ভুগবে। জাহান্নামের আগুন পুরাইবে, জাহান্নামের আগুন পুরাইয়া পরিশুদ্ধ করার পরে ঈমানদার ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য আমি উসমান কবর দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না, আমি উসমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করি রে সাহাবীরা। ও নবীর সাহাবীরা শুনো, এই কবর বড় অন্ধকার ঘর, কবর বড় সাথীহারা ঘর, বাতিহারা ঘর। ওই কবরের মধ্যে কেউ আপন হবে না, কবরের মধ্যে কেউ সাথী হবে না। যে সাথী হবে তিনি হলেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেটি? আর যার দ্বারা আমরা নাজাত পাবো সেটা হলো নেক আমল। কথা কোন না? নেক আমল। এবার নিজেকে নিজে প্রশ্ন করি, এই যে 60 বছর 70 বছর জিন্দেগি পাইলাম, কতটুকু আমল করলাম, কয়েকটা নামাজ পড়লাম, মানুষের কত উপকার করলাম, আর ক্ষতি কতটুকু করলাম, হিসাব মিলাই না। কারো কাছে বিচার দিতে হবে না, তো বিচারে বসে হিসাব মিলাইতে হবে না। রাতের বেলা বিছানার মধ্যে শুয়ে চক্ষুটা বন্ধ করে হিসাবটা মিলাম, বাবা আমার জিন্দিগির বয়স হয়ে গেছে 40, আমার জিন্দিগির বয়স হয়ে গেছে 50, আমার জিন্দিগির বয়স হয়ে গেছে 60। এই 60 বছর বয়সে আমি কয়েকটা নামাজ পড়েছি আর কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছি। আমি কয়জন লোকের উপকার করেছি, কয়জন লোকের অপকার করেছি। অপকার করে দুনিয়াতে আমি শান্তি, কিন্তু আল্লাহর কাছে যখন ধরা পড়ে যাব হিসাব দিতে হবে কি হবে না? হিসাব বড় কঠিন। আল্লাহর হক নামাজ নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে যদি চায়, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, বান্দার ক্ষতি করেছেন, বান্দার জমিন নিয়ে গেছেন, এই হক আমার আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে আপনি ক্ষমা নিতে না পেরেছেন। এই জন্য বাবা এই অন্ধকার ঘরের মধ্যে যাওয়ার আগে আগে আপনাকে আমাকে অন্ধকার কবরের সামানা জোগাড় করার দরকার আছে নাকি নাই? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শুনো,
দুনিয়ার জমিনে আমার বান্দাগুলার যত ধন সম্পদ ছিল, যত স্বর্ণ মুদ্রা ছিল, যত ধরনের মণিমুক্তা ছিল, সকল দামি দামি সম্পদগুলা তাদের পায়ের নিচে তুমি রেখে দাও। সম্পদগুলা কোথায় রাখবে? কথা কন না, কোথায় রাখবে? পায়ের নিচে। আল্লাহ তাআলা সম্পদগুলাকে অর্ডার করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিন সম্পদগুলা কথা বলবে, সম্পদগুলা চোরকে ডাকবে, আইনা সারিক, হে চোর, হে বাটপার, এদিকে আয়। তুই না রাতের অন্ধকারে আমাকে পাওয়ার জন্য তুই রাতের অন্ধকারে গভীর রজনীতে মানুষের ঘরে হিংকাইটা ডুইকা আমারে চুরি করছিলে, মনে নাই? আয়, আর তোর কত সম্পদের প্রয়োজন, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। ওই দিন মানুষ সবাই অবাক হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকায়া বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় আমি অবাক, কি দেখতেছি আজকে এই স্বর্ণ মুদ্রাগুলাও কথা বলতেছে। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আমার বান্দারা শুনো রে, কি দেখলা? এত সবে মাত্র শুরু। আজকে এখন ধন সম্পদ কথা বলতে, একটু পরে তুমি যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছো, এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মানুষগুলা বলবে, হাই হাই, এটা আবার কিভাবে? আমার আল্লাহ বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ অর্ডার করব, এই জন্য তারা কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কিছু হয়? কথা কন না, হয় নাকি? এখন বলতে পারেন, আল্লাহ যদি অর্ডার করে তাহলে আমরা কথা কই কিভাবে? আচ্ছা শুনেন তো, আমরা যারা কথা বলি তাদের জবান আছে, অর্থাৎ জিহ্বা আছে, আছে না? আমরা বুবা দেখি নাই? বুবা কি কথা বলতে পারে? তার কি জিহ্বা নাই? তাহলে কথা বলতে পারে না কেন? আল্লাহ তার জিহ্বাকে, জবানকে, লিসানকে অর্ডার করে না, এই জন্য সে কথা বলতে পারে না, তার জিহ্বা কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, আমার আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়ে অর্ডার করেছেন, এই জন্য আমরা কথা বলতে পারি। ঠিক না বেঠিক? জমিন সাক্ষী দেবেন, রব্বুল আলামিন, দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দা রাত্র যখন গভীর হয়ে গেছে, সে বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া উজু গোসল করে তুমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেছে, আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছে, তোমার জাহান্নামের বই করেছে, তোমার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে তোমার কাছে দোয়া করেছে। রব্বুল আলামিন, আমি সাক্ষ্য হয়ে গেলাম, আমি জমিনের মধ্যে তোমার বান্দা বড় ভালো মানুষ ছিল, তোমার বান্দারে জাহান্নামে দিও না, তোমার বান্দারে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এই সাক্ষীটা নেককার বান্দার পক্ষে আসবে নাকি বদকার বান্দার পক্ষে? আরো জোরে বলেন, কোন বান্দার পক্ষে? নেককার বান্দার পক্ষে। প্রকান্তরে যখন বদকার বান্দার সপক্ষে যখন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, রব্বুল আলামিন, দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দা আমি জমিনের মধ্যে চলেছে, কত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, রাতের অন্ধকারে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল, তোমার এই বান্দা রাতের অন্ধকারে চুরি বাটপারের মধ্যে লিপ্ত হয়ে গেছিল। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সে ইতিমের উপর জুলুম করেছে, অসহায় মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ, আমি তার পক্ষ থেকে আজকে সাক্ষী দেয়, তোমার এই নাফরমান বান্দাটাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। রাতের অন্ধকারে তিন প্রকারের মানুষ থাকে। কই প্রকারের মানুষ? তিন প্রকারের মানুষ। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এক প্রকার হলো প্রশাসনের বাইরা, দ্বিতীয় প্রকার হলো আলেম ওলামাগণ, তৃতীয় প্রকারের মানুষ হলো চোরবাটপার। আমি আমার অভিজ্ঞতা থেকে কেন বললাম? আলেম ওলামা রাতের অন্ধকারে গভীর রাতে রাস্তায় থাকে কিভাবে? দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, কত রাত রাস্তার মধ্যে কেটে যায়। তখন আমরা দেখি
চোর বাটপার যেগুলো আছে এইগুলা ফুন্দি আটাই কিভাবে মানুষের ক্ষতি করা যায়, মানুষকে আটকায়া কিভাবে হেস্তনস্ত করে ধন সম্পদ টাকা পয়সা কিভাবে লুণ্ঠন করা যায়, ঠিক না বেটি? আর আমার প্রশাসনের ভাইরা তারা সজাগ থাকে কিভাবে মানুষকে দেশের নাগরিক গুলাকে নিরাপত্তা দেওয়া যায়, ঠিক না বেটি? এই জন্য বন্ধু, যেই জায়গায় যেই স্থানে সাক্ষী থাকুক আর না থাকুক, যেভাবেই আপনি পাপ করেন অথবা নেক করেন, সাক্ষী হয়ে দাঁড়াবে জমিন, ঠিক না বেটি? আরো সাক্ষী আছে তো, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলোও কিন্তু সাক্ষী দেবে। যাই হোক, ওই দিকে যাই না, আমি শুধু বলতে চাই দুনিয়া থেকে যে যাব, আপনাকে আমাকে তো কিছু সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক না বেটি? এই জন্য বাবা, দুনিয়া থেকে যাব, কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। নবী রহমাতুল্লিল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবীর সামনে উম্মতের বিচার করবে। আমার নবী ব্যতীত কোনো উম্মতের বিচার করবে না। আমার আল্লাহ নবীকে বলেছেন, হাবিব, আমি আপনাকে ছাড়া আপনার উম্মতের ফয়সালা দেব না। হাসরের ময়দানে যখন আমার নবীর উম্মতের আমল নামা আল্লাহ দেখবে, আমার নবী তাকাইয়া দেখবে এই উম্মতের আমল নামার মধ্যে গোটা জীবনের মধ্যে একটা সেজদা নাই, গোটা জীবনের মধ্যে কোনো ভালো কাজ নাই, গোটা জীবনের মধ্যে কোনো দান সদকা নাই। অর্থ সম্পদ ছিল কিন্তু দান সদকা নাই। আমার নবী বলবে, উম্মত, 63 বছর জিন্দিগি আমি উম্মতি উম্মতি বলে করে কেঁদেছি। আমার উফাতের পরে রোজা মুবারকের মধ্যে আমি শুয়ে শুয়ে কেঁদেছি। উম্মত, উহুদের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। বেহুশ হইয়া আমি নবী লং টাইম, লম্বা সময় বেহুশ হইয়া উহুদের জমিনের মধ্যে আমি পড়েছিলাম। উম্মত, তায়েফের ময়দানে আমার চাদর মুবারকটা উঠাইয়া দেখো, তায়েফের যুবকেরা আমাকে পাথর নিক্ষেপ করেছে, পাথরের আঘাতগুলা আমি নবীর গা মুবারকের মধ্যে এখনো লেগে আছে। আল্লাহু আকবার। এই উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হইয়া এই আমল তুমি নিয়ে আসলা, আমি কি করে তোমাকে শাফাআত করব? নবীর শাফাআত বাবা মামুলি কোনো বিষয় নয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন এমপি সাহেবের দলের একজন লোক যে কোনো একটা কাজ করে সে ফেঁসে গেছে। এখন এমপি সাহেব আদালতে তার নামে সুপারিশ করবে, করলে সুপারিশ গ্রান্টেড হবে কি হবে না? কথা কন না। এখন এমপি সাহেব যদি তার ব্যাকগ্রাউন্ড গাইটা দেখে, সে তো একটা মামলার আসামি না, তার ব্যাকগ্রাউন্ডে আরো শত শত মামলা পড়ে আছে। এখন এমপি সাহেব তার নামে সুপারিশ করবে নাকি পিছু হটবে? যতই দলের লোক হোক, যতই কাছের লোক হোক, এমপি সাহেব এমন বাটপার সিটারের সুপারিশ করে তার নিজের নামে কলঙ্ক কখনো টেনে নিয়ে আসবে না।